নমস্কার বন্ধুরা, আজকে পড়ছি লীলা মজুমদারের পাকদণ্ডী বইটির প্রথম পর্বের ৩৮তম অংশ। ৩-৪টে ঠিকে গাড়ি করে আমরা ১০০ নম্বর গড়পাড়া রোডে গেলাম। প্রায় ৫০ বছর ওই বাড়ির কাছে যাইনি, কিন্তু সেদিনে সেই প্রথম দেখার ছবিখানি মনের মধ্যে গাঁথা হয়ে আছে। তার মাত্র ৫-৬ বছর আগে বাড়ি তৈরি হয়েছিল। আমরা ছোটোবেলায় এসে জ্যাঠাইমার সঙ্গে গিয়ে জমি দেখে এসেছিলাম। এক পাশে কালাবোবাদের স্কুল, অন্য পাশে এথেনিয়াম ইনস্টিটিউশন বলে ছেলেদের স্কুল, মধ্যিখানে সাদা ধবধবে বাড়িটি। সামনেটাতে বোধহয় একটু ফিকে গোলাপি ভাব ছিল, তার উপর সাদা একটা পদ্ম ফুল আঁকা আছে, হয়তো এখনও, নাকি স্বপ্নে দেখেছিলাম। বাড়ির সামনের দিকটাতে একতলায় দোতলায় ছাপাখানা ইউরাই অ্যান্ড সন্সের কার্যালয়। আমরা পাশের ছোট দরজা দিয়ে ঢুকে গলি পার হয়ে খাবার ঘরের পাশে দোতলায় উঠবার সিঁড়ির সামনে পৌঁছলাম। সেই সিঁড়ি ৩ তলা অবধি উঠে গেছিল। ধূপধাপ করে কত উঠেছি, নেমেছি, বকুনি খেয়েছি। সিঁড়ির আকর্ষণ অভ্যাস করতে বেশ কিছুদিন সময় লেগেছিল। দোতলায় জ্যাঠাইমা আর বৌঠান ছিলেন। মণিদার স্ত্রী মেজ বৌদিও নেমে এলেন। জ্যাঠাইমাকে চিনতে পারছিলাম না। থান পড়া, পাকা চুল, দুঃখী মুখ, ছোট্টখাটো এই মানুষটিই কি আমাদের সেই জেঠিমা, যিনি আমাদের মাকে মানুষ করেছিলেন? ৪ বছর হলো জ্যাঠামশাই চোখ বুজেছেন। ওই সময়টুকুর মধ্যে জ্যাঠাইমা অন্য মানুষ হয়ে গেছিলেন। সংসার থেকে নিজেকে একেবারে সরিয়ে নিয়েছিলেন। আর তিনি এই বাড়ির কর্ত্রী ছিলেন না। সংসারের দায়িত্ব ২ বউয়ের হাতে তুলে দিয়েছিলেন। নিজের মধ্যে গুটিয়ে একেবারে এতটুকু হয়ে গেছিলেন। এখন ভাবলে দুঃখ হয় যে জ্যাঠাইমার বয়স তখন বড়জোর ৫২-৫৩ বছর। বুড়ো হবার বয়সই নয় সেটা, কিন্তু একটা মানুষের অভাব তার জীবনের কাজ ফুরিয়ে গেছিল। যদি পুজো আচ্চা নিয়ে থাকতে পারতেন, যদি শিলংয়ের দিদিমার মতো স্কুলের মেয়েদের পড়াতেন, কিংবা নিজের বিমাতা কাদম্বিনী গাঙ্গুলির মতো ডাক্তারি করতেন, কিংবা স্বদেশী আন্দোলনে ঝাঁপিয়ে পড়তেন, তাহলে নিশ্চয়ই আমার জ্যাঠাইমার জীবন এত শীঘ্র এমনভাবে নষ্ট হয়ে যেত না। যে মানুষটি নিজের এবং পরের একবারই ছেলে মেয়ে নিয়ে এত বড় সংসারটা একা হাতে দক্ষভাবে চালাতেন, তার কপালের এই ব্যর্থতার কথা ভাবলেও কষ্ট হয়। কি চমৎকার রাখতেন, কত রকম কাজ জানতেন। পরবর্তীকালে আমার মাকে, আমার বড়দি সুহলতাকে, আমার মেজদি পূর্ণলতাকে দেখে বুঝতে পারি কি অসাধারণ কাজের মানুষের কাছে তারা মানুষ হয়েছিলেন। অত বড় বাড়িটা একেবারে গমগম করত। একে তো একতলার ছাপাখানার একটানা একটা ঝমঝম শব্দ সারাদিন শোনা যেত। প্রেসের লোকেরা সমস্তক্ষণ সিঁড়ি দিয়ে ওঠানামা করত। তার ওপর বাইরের বন্ধুবান্ধব অনবরত আসা যাওয়া করতেন। আমরা ৮টা ভাই বোন, আর মাঝে তার মধ্যে কেমন অনায়াসে মিলে গেলাম, এখন ভাবতে আশ্চর্য লাগে। আমাদের আগমনে কারো কারো নিশ্চয়ই অসুবিধা হয়েছিল, কিন্তু সুখের বিষয় সেটা টের পাবার বা সন্দেহ করবার বয়স আমাদের হয়নি। একতলায় সিঁড়ির পাশে খাবার ঘর, তার পেছনে একটা শোবার ঘর। সেখানে ছোট জেঠামশাই শুতেন আর লেখাপড়া করতেন। মেজ জেঠামশাইয়ের ছোট ছেলে নানকুদাও ওই ঘরে বসে মোটা মোটা বই পড়ত। সে ইতিহাসে এমএ দেবার জন্য তৈরি হচ্ছিল। ফর্সা বেজায় রোগা মানুষটা খামখেয়ালে মাথাটি ঠাসা, আমাদের অনেক দিনের বন্ধু। পড়াশোনার ঘরই ওটা। ছোটদের উপযুক্ত করে ইংরেজি থেকে নামকরা সব বই বাংলায় অনুবাদ করতেন। এত ভালো অনুবাদ খুব বেশি দেখিনি। আর কি সব বই! কোনান ডয়েলের শার্লক হোমসের বিচিত্র কীর্তিকাহিনী, বাস্কারভিল্লের কুকুর, জুল ভার্নের আশ্চর্য দ্বীপ ইত্যাদি যত সব রোমাঞ্চময় কাহিনী। তার লেখা দেশি বিদেশি পৌরাণিক গল্পের কথা সে তো আগেই বলেছি। ঝরঝরে সহজ কিন্তু বিশুদ্ধ বাংলা। মূল গ্রন্থের সমস্ত রসটি রক্ষা করে নদী স্রোতের মতো বয়ে চলেছে। সে বাংলা এখন কেউ লেখে না কেন? তার উপর সরকারি আর্ট স্কুল থেকে পাশ করা শিল্পীও ছিলেন। নিজের হাতে প্রায় প্রমাণ মাপের ফটো এনলার্জমেন্ট করে তাতে রং দিতেন। অনেক বিখ্যাত মানুষের প্রতিকৃতি করেছিলেন। যতদূর মনে পড়ে তার মধ্যে আশুতোষ মুখোপাধ্যায়ের ছবিও ছিল। আশুতোষ জ্যাঠামশাইকে খুব স্নেহ করতেন। তেমনি করতেন নাটোরের বুড়ো মহারাজা। জ্যাঠামশাই নামকরা ক্রিকেটার ছিলেন।
নাটোরের দলেও খেলতেন। তবে এই সমস্ত সর্বজন স্বীকৃত গুণের জন্য আমরা যে ছোট জ্যাঠামশাইকে এত ভালোবাসতাম না, তার উপরে তো রাগও করতাম না। আসলে জ্যাঠামশাই তার সব ভাই বোনদের ছেলে মেয়েদের আপনার বলে জ্ঞান করতেন। কাজেই তাদের গুণ দেখে যেমনি খুশি হয়ে 5 জায়গায় বলে বেড়াতেন, তাদের দোষ দেখলে তেমনি চটে গিয়ে বুকে ঝুঁকে ভূত ভাগিয়ে দিতেন। বেজায় মাছ ধরার শখ ছিল। তার কাছে কত যে গল্প শুনতাম তার ঠিক নেই। তবে কলকাতায় পৌঁছবার পরদিনই তার স্বভাবের যে দিকটা প্রকাশ পেয়েছিল, এখন সেটার কথা ভেবে যতটা আশ্চর্য হই, তখন মোটেই হয়নি। আমরা এসে পৌঁছেছিলাম বোধহয় বড়দিনের আগের দিন, 1919 সালের 23 কিংবা 24 ডিসেম্বর। জ্যাঠামশাই বিকেলে জলখাবার খাবার সময় বলে গেলেন, কাল বেলা 3টার সময় ওই ছোটোটা বাদে বাকি সব কটাকে নিউ মার্কেট দেখাতে নিয়ে যাব। বড়দিনের নিউ মার্কেট একটা দেখবার জিনিস। 14 থেকে 3.5 বছর বয়সের আরেকজনের 60টা আনাড়ি ছেলেমেয়ে নিয়ে বড়দিনের ভিড়ে ট্রামে করে নিউ মার্কেট বেড়াতে যাওয়াকে আমি দুঃসাহসিক অভিযান বলি, এবং যে করে তাকে আমি বীর পুরুষ বলি। জ্যাঠামশাই বীর পুরুষ ছিলেন। বেটে খাটো, তামাটে গায়ের রং, গায়ে এক কাচ্চাও মেদ ছিল না। 74 বছর বয়স পর্যন্ত রোদে জলে খুরখুর করে সারা শহর চষে বেড়াতেন। সকলের খোঁজ নিতেন। পরিষ্কার পরিচ্ছন্ন মানুষটি পরিপাটি বেশভূষা, নিজের জুতো নিজে চকচকে করে পালিশ করতেন। বাবার চাইতে 3-4 বছরের বড় হয়তো, কিন্তু বাবাকে বেজায় ভয় পেতেন। জীবনের শেষ পর্যন্ত ছোট ভাইয়ের কাছ থেকে লুকিয়ে সিগারেট খেতেন। লোকজন ভালোবাসতেন, গান বাজনা ভালোবাসতেন। কার ছেলের গলা ভালো, কার জন্য গানের মাস্টার রাখা উচিত, কে আঁকে ভালো, তাকে শেখানো দরকার, এইসব নিয়ে ছিল তার ভাবনা। যেমনি ভালোবাসতাম তেমনি রাগে গা জ্বলে যেত। সকলের সব খবর রাখতেন এবং কোনোটাই গোপন করতেন না। কারো কিছু ভালো হলে আহ্লাদে আটখানা হতেন, যেন ওরই কোনো সৌভাগ্য লাভ হয়েছে, এমনই ছিলেন আমার ছোট জ্যাঠামশাই।